আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। এখানে একটা প্রশ্ন আসছে এর আগে, আমাদের নিয়মটা স্মরণ করে দিতে চাচ্ছি। এটা হলো যে আমাদের এখানে লিখিত প্রশ্ন হবে আগামীতে, অবশ্যই খেয়াল রাখবেন। কেউ ভয়েস দিয়ে প্রশ্ন দেবেন না। আল্লাহ সবাইকে জাযাখাত দান করুন। তো এখানে যেটা প্রশ্ন আসছে যে টাকা আছে ক্যাশ, উদাহরণস্বরূপ 50,000 এবং গয়না আছে, জাকাত কিভাবে হবে? দুইটা একসাথে না আলাদা হিসাব? তো উত্তর হলো, টাকার সাথে সোনা এবং রূপা এই দুইটার হিসাব মিলে, কিছু টাকা কিছু সোনা অথবা কিছু টাকা কিছু রূপা এভাবে করে নেশাব হয়, মানে দুইটা একসাথে হিসাব হয়। 50,000 আছে ক্যাশ, সোনাটা মিলে যদি আমার এই পরিমাণ হয়, যেটা আমরা 85 গ্রাম সোনার দাম হিসাবে বাজারে নির্ণীত পাই, তাইলে পরে জাকাত ফরজ। কিন্তু এর উপরে 1 বছর অতিক্রম করবে, 1 বছর অতিক্রান্ত হলে তখন জাকাত ফরজ হবে। রূপার কথাও বলা হলো যে টাকার সাথে এটা হিসাব হবে। সেই সাথে অবগতির জন্য এটাও জানানো প্রয়োজন যে সোনা আর রূপা যদি দুইটা মিলে নেশাব হয়, তাহলে কি জাকাত ফরজ হবে? উত্তর হলো না, ওটার আলাদা আলাদা নেশাব হতে হবে, কারণ এই দুইটাকে আলাদা ধরা হয়েছে, তার হিসাবও আলাদা। অতএব এখানে দুইটা একসাথে হবে। আশা করে যা উত্তর পরিষ্কার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাকাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদত, এটার ক্ষেত্রে মানুষ অনেক অবহেলা করছে। আল্লাহ পাক যেখানে আকিমুস সালাহ বলার পাশাপাশি প্রায় জায়গাতে বলেছেন আতুজ যাকা, নামাজ প্রতিষ্ঠা করো আর যাকাত প্রদান করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এটার জন্য যুদ্ধ ঘোষণা করেছিলেন, এবং তিনি সেই সাহাবী যিনি যাকাত অনাদায়কারীকেও কাফির জানতেন। অন্যান্য সাহাবারা শুধুই সালাত অনাদায়কারী, অস্বীকার না, অস্বীকার করলে তো পরিষ্কার, ছোট্ট একটা জিনিসকে অস্বীকার করলো ইমান চলে যায়, শুধু আদায় করে না, আমল করে না, তাতেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মনে করতেন যে এই লোক আর মুসলমান থাকে নাই। বিশেষ করে আমাদের অনেকে ওই ব্যবহারী সোনা, যেটা জুয়েলারি হয়ে আছে, এটার ক্ষেত্রে যখন আরেকটা মাসআলা শোনেন যে জাকাত না দিলেও চলবে, তখন আরও শিথিলতা করেন এই বিষয়ে। কিন্তু সতর্কতারও দাবি এবং শক্তিশালী মত। আল্লাহ নবী যেখানে বললেন যে তুমি কি পছন্দ করো কিনা তোমার হাতের এই দুই বালা দিয়ে জাহান্নামের আগুন তোমার গায়ে প্রজ্বলিত করা হোক, ধরিয়ে দেওয়া হোক, তাহলে তুমি অবশ্যই জাকাত দাও। তো এই দিকটাই প্রাধান্যপ্রাপ্ত।